ফ্রেন্ড বাপির দ্বিতীয় ব্লগে তোমাদের স্বাগতম। দেখো এখানে কি সুন্দর, দেখো এই জায়গাটা মাছ আছে জানো তো, প্রচুর মাছ এখানে ভর্তি। আর আমি তাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখো এই যে মাছগুলি আমাকে দেখে না পালাচ্ছিল। আর মাছগুলি সত্যি কি মাছ জানি না, কিন্তু খুবই সুন্দর মাছগুলি, প্রচুর মাছ এইটুখানির মধ্যে। তারপর দেখো এখান থেকে সমুদ্রটা কত দূরে, তুমি ভাবতে পারছো যে সমুদ্রটা কত দূরে, আমাকে কতটা জার্নিং করে তারপর ভিডিওটা তোমাদের জন্য উপস্থাপনা করতে হলো। দেখো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তাও কতটা হেঁটে আসলাম আমি দেখতে পারলে। এই যে তারপরে দেখো সমুদ্রে আমি জুতোটা খুলে সমুদ্রে নেমে গেলাম। সমুদ্রের ঢেউটা ছিল অনেকটা দূরে, কারণ এখানে না সচরাচর এত বেশি লোক এখানে আসে না এখনো। তারপর দেখো এখানে জেলিফিশ দেখতে পেলাম আমি, তার জন্য জেলিফিশটাকে তোমাদেরকে দেখাবো না তা কখনো হয়। তারপর জেলিফিশটা দেখে নিলাম। আর এই নির্জন দ্বীপে তারপরে এখানে সেই সিরামের ওইটা লিখেছিলাম সেটা দেখুন। আর এই দেখো দ্বীপটাতে কেউ নেই, এখানে আমি আর আমার কয়েকজন বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিতে গেছিলাম। তারপর দেখো জ্যান্ত শামুক, জ্যান্ত সব, এখানে সব জ্যান্ত, কারণ করে এই দেখো স্টার ফিশটাও জ্যান্ত এখানে। স্টার ফিশটা এখানে জ্যান্ত, তোমরা দেখতেই পাচ্ছ। দেখে নিলাম, দেখেছো সব এখানে জীবন্ত আছে। কারণ কি বলতো, এখানে না মানুষের কোলাহলটা কম, আর মানুষের লোকজনটা এখনো তেমন আসেনি। কারণ এখানটা তৈরি হচ্ছে, সাজানো হচ্ছে, এখানটা আস্তে আস্তে দীঘার মতন এবং শঙ্করপুর মণিপুরের মতন সবটাই সুন্দর হয়ে উঠবে। তারপর দেখো এখানটায় আমরা একটুখানি ঘুরে নিলাম, আমি একটুখানি ভিডিও করে নিলাম, রিল করে নিলাম। তারপর চলে আসলাম আমাদের হোটেলের দিকে। এসে দেখো এখানে আমি একটুখানি হোটেলটায় ভিডিও করে নিচ্ছিলাম, তারপর খাবার অর্ডার দিলাম, খাবার অর্ডার দিয়ে রুমে চলে গেলাম। ফার্স্টে দেখো রুমে ভাত, ডাল, পালং শাকের তরকারি, মাছ, আমি যেহেতু রুই মাছের থালি নিয়েছিলাম আর আমার বন্ধু নিয়েছিল ভোলা মাছের থালি, পাঁপড়, চাটনি, এরা সবই দিয়ে দিয়েছিল। তারপরে প্যাকেট খুলে আমি দেখো ভাত দিয়ে পালং শাক দিয়ে আগে খেয়ে নিলাম। সঙ্গে একটু কাঁচা লঙ্কা না হলে হয়, যেহেতু আমরা বাঙালি, তার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে মেখে টেখে ডাল দিয়ে খেয়ে নেওয়ার পরে আবার একটুখানি ভাত নিলাম, নিয়ে তারপরে দেখো একটা সোয়াবিন আলুর তরকারি দিয়েছিল, তারপরে এই যে রুই মাছ। আর বন্ধুর পাতে ছিল দেখো ভোলা মাছ, এই যে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করেছে। তারপরে একটু চাটনি খেয়ে নিলাম, তারপর একটুখানি পাঁপড় খেয়ে বিকালবেলা ঘুমিয়ে টুমিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। তারপর দেখো এখানে যেহেতু এই বিল্ডিংগুলি সব ওপেন হচ্ছে, এখানে দেখো পুরো দুবাইয়ের সিন মতন, না দুবাইয়ের মতন বিল্ডিংগুলি। তারপরে একটু মার্কেটটাও সুন্দর, পুরো দুবাইয়ের কায়দায় মার্কেটটা হচ্ছে এখানে, খুবই সুন্দর। তোমরা এখানে দ্বীপটা আস্তে আস্তে চালু হয়ে যাবে ততক্ষণ। তারপর আমার বন্ধুকে বলছিলাম দেখ দুবাই চলে আসলাম আমরা। এই নিয়ে খুব ইয়ার্কি ফাজলামি করছিলাম। তা বললো এই পাশে দুবাই আর এই পাশে কলকাতা। তারপর দেখো সমুদ্রের ঢেউটা দেখেছো কত দূরে, সমুদ্রের ঢেউটা এখানে। তারপরে দেখো এখানে হাঁটতে 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 আমরা চলে আসলাম অনেকটা। এবার আমি বললাম কি চল এত দূর যখন এসছি তখন আমরা একটু দীঘার দিয়েই ঘুরে আসি। তবে 100 টাকা দিয়ে দীঘায় চলে আসলাম। এসে দেখো ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খাওয়ার পর দেখো দীঘার পাড় দিয়ে হাঁটা শুরু করলাম। তারপর দেখো এখানে বেলুন টেলুন খুবই সুন্দর মানে সাজিয়েছে এরা কম বেশি করে, বুঝতে পারলে। তারপরে এই দেখো দীঘার ঢেউটা, মানে দীঘার পাড় দিয়ে কিন্তু হাঁটছি আমরা। তারপরে এই যে দীঘায় চলে আসলাম হাঁটতে হাঁটতে। তারপর দেখো এই যে বেলুন টেলুন, এই যে দীঘার মার্কেটে একটু ঘুরে নিলাম, ঘুরতে ভালো লাগছিলো তাই দেখি ভালোই লোকজন আছে দীঘাতে। তারপরে মার্কেটটা ঘুরিয়ে টুরে দেখো আবার সেই দীঘার পাড় দিয়ে আমি হেঁটে হেঁটে ফেরার পথে চলছিলাম। এখান থেকে যেতে যেতে একটা সুন্দর একটা লাইটিংয়ের দোকান দেখতে পেলাম, তার জন্য একটু দাঁড়িয়ে একটু লাইটিংটা করে নিলাম। আমার খুব ভালো লাগে এরকম লাইটিং। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে জানিয়ে দেবে। তারপরে একটা কামরাঙার দোকান দেখতে পেলাম, যেহেতু আমি একটুখানি বলছিলাম একটু শসা মাখা পেয়ারা মাখা খাওয়া আমাকে। তারপর শসা মাখা পেয়ারা মাখা একটু কিনে নিলাম, কিনে নিয়ে দেখো আমরা দুইজনে খেয়ে নিলাম। আরও পিছনে তিন বন্ধুরা ছিল, ওরাও খাচ্ছিল। খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের রুমের দিকে গন্তব্যের দিকে চলে যাচ্ছিলাম। যেতে যেতে সেই দুবাই সিটিটা আবার চোখের সামনে পড়লো। তারপর দুবাইয়ের ভিতর দিয়ে যাচ্ছিলাম, দেখো কি সুন্দর না সাজিয়েছে ওরা, সত্যি মনে হচ্ছিল কি দুবাই সিটিতে এসছে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে ইয়ার্কি করছি, হ্যাঁ ইয়ার্কি করছি তোমাদের সাথে না, একটুখানি মন মতন কথা বললে হয়। আমার সর্দি লেগেছে তার জন্য গলার আওয়াজটা এরকম হতে পারে, আর একটুখানি ভুল ত্রুটি হলে মাফ করে দেবে। তারপর দেখো রুমের সামনে চলে আসলাম, এখানে ড্রাইভার ছেড়ে দিল, দেওয়ার পর আমরা রুমের মধ্যে ঢুকে গেলাম। এক এক করে রুমের মধ্যে উঠে গেল সবাই, আমি সবার লাস্টে ছিলাম তার জন্য আমি একটুখানি আস্তে আস্তে উঠে চলে আসলাম আমার রুমের ভিতরে। আর রুমের মধ্যে এসে তারপর আমি কিছুটা ভিডিও করে নিয়েছিলাম রিল, যেহেতু জানো তো আমার প্রফেশনাল মুড অন হয়ে গেছে তার জন্য আমি একটু রিল করে নিলাম। আর রাতে দেখো ছিল আমাদের হচ্ছে রুটি আর কষা মাংস, সবার ঘরে দেওয়া হয়ে গেছিলো রুটি আর কষা মাংস। তারপর সকালবেলা দেখো এখানে একটা ভিডিও করে নিয়েছিলাম, সকালবেলা একটুখানি সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। তারপর দেখো এখানে কার্তিক মাসে এখানকার গ্রামবাসীরা সবাই সমুদ্রে না স্নান করতে আসে ভোরবেলা কার্তিক মাসের শেষের দিন। আর এখানে সবাই দেখো আনন্দ করছে, গ্রামের লোকজন একটু আনন্দ করে এরা সবাই মানে সমুদ্রে স্নান করে এরা নিয়ম ভঙ্গ মাসটা শেষ করে। তারপরে এখানে আমিও তাদের সাথে যোগাযোগ করলাম, আমি একটুখানি নেচে নিলাম হরিবোল করে। নেচে টেচে দেখো এদের সাথে আমি একটুখানি ভিডিও করে নিলাম। ভিডিও করে তারপরে দেখো এদের সাথে আমি তো নিজে রাধা কৃষ্ণ গোবিন্দ সবাই আছে এখানে। দেখো এরা সবাই নাচের তালে তালে নাচছে, ঢোলে তালে, যেহেতু তোমাদের শোনাতে পারছি না কারণ তোমরা তো জানোই যারা যারা ভিডিও করো। তারপরে এখান থেকে সমুদ্রের পাড় ধরে আমরা একটুখানি সমুদ্রে ঘুরে আসলাম। সমুদ্রের পাড়ে আসছি সকালবেলা, তা কখনো হয় তাই যাবার আগে, যেহেতু আমার বাস ছিল 9:30টায়, তাই বাসে যে ওঠার আগে একটু
সমুদ্র পাড়ে ঘুরে নিলাম। সমুদ্র পাড়ে ঘুরে নেওয়ার পরে চলে গেলাম রুমে। রুমের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাস ধরে নিলাম। আর দেখো মানে সেন্টারটা আমার পরীক্ষা ছিল, সেই সেন্টারটা ওই যে দেখতে পাচ্ছ। টাটা বন্ধুরা, ভালো থাকবে, ভালো রাখবে, বাই।